কার জন্য করে দিয়ে যাবেন? যার জন্য করে দিয়ে যাবেন 3 দিন পর্যন্ত আপনার জন্য কান্না করবে, 4th দিন দেখবেন একটু হলো হাসবে। কেউ একজন এসে জিজ্ঞেস করবে কেমন আছো ভাই, বলো ভালো আছি, আমার অমুক ইন্তেকাল করছে। কিছুক্ষণ পর পুরনো কথা স্মরণ করে হাসবেন। 40 দিন পর আপনাকে বান্দারা ভুলতে শুরু করবে। আপনি চিন্তা করছেন আজকে পরিবর্তন হলে মানুষ কি বলবে? আরে আপনার 40 হাতে এসে গরুর গোশত যদি না পায়, মেজবান না পায়, বলবে গোশতই পায় নাই, মানুষ এটাই বলবে। আপনি কি করছেন? মানুষ কি বলবে? আপনার এই মানুষ কি বলবে চিন্তা করতে করতে কবরের সামান গোছানো হলো না। আপনি মানুষ কি বলবে চিন্তা করতে করতে আখিরাতকে ভুলে গেলেন যে আল্লাহকে কি জবাব দিব। ওই হ্যাসিয়াত আপনি ঘরে তোলেন নাই। যাদের জন্য মারা মারা ফিরেন, 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেন, যাদের জন্য বলেন তাদের কারণে ফিনার জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। নাউযুবিল্লাহ। এই হলো দুনিয়া। আসফালা সাফিলিন বলা হয়েছে নিকৃষ্ট দুনিয়া। আহসানি তাকওয়িম, কত সুন্দর করে রব্বে করিম আপনাকে তৈরি করেছে, কত সুন্দর। হাসান বলেন না আহসান, কত চমৎকার করে রব্বে করিম আপনাকে তৈরি করেছে। বলতেছে এই দুনিয়ার মানুষকে জিজ্ঞেস করো সে তোমার মালাকুল মউত আসার সময় তোমার সাথে থাকবে কিনা। ভালোবাসা সেদিন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। ওই দিন মহব্বত আপনার বুঝে আসবে, দুধ কোনটা পানি বুঝে আসবে। যখন মালাকুল মউত আসবে, আপনার ওই ভালোবাসার মানুষকে জিজ্ঞেস করেন, 1 রাত নয়, 1 ঘন্টা নয়, যতক্ষণ সওয়াল জবাব 40 কদম হেঁটে চলে যখন যাবে আপনাকে ধামাচাপা দিয়ে, যখন আপনাকে রেখে চলে যাবে আপনার আপনরা, ওই আপনদেরকে শুধু একবার বলবেন আমার কবরে এসে মুনকার নাকিরে সওয়াল জবাবটা দিয়ে যেও। ওদিন যেদিন আপনাকে বলবে না থাকতে পারবো না, উই ক্যান্ট ডু দিস, আমরা এটা করতে পারবো না, ওদিন আপনার প্রমাণ হয়ে যাবে কে আপন কে পর। আওয়াজ দেয় না বাবা? আমার কথা মনে আপনাদের বুঝে আসতেছে না? ঈমান ধার দিচ্ছে আপনাদের। মনে রাখবেন, সাধারণ তলোয়ার একদিকে ধার থাকে, ঈমানের 2 দিকে ধার থাকে। আমার শেখ তরিকত সে জান শর্মাদানে আমার শেখ, তিনি সবসময় বলতেন ঈমানের ধার সবসময় তলোয়ার সবসময় ধারালো রাখবা। ঈমানের তলোয়ার 2 দিকে ধার থাকে। কাটতে কাটতে পরিবার পরিজন বন্ধুত্ব দুনিয়াদারি কাটতে কাটতে নবীর কদমে যেতে হবে, ঠিক কি না? নবীর কাছে পর্যন্ত পৌঁছে যাবেন। ইহবুবকুমুল্লাহ, নবীর হয়ে যান। ফাত্তাবিউনি, আমার আল্লাহ বলেছেন নবীর হয়ে যান। ইহবুবকুমুল্লাহ, আল্লাহ আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? নবীর হতে হবে। দেখেন, এটা হাদিসে মুবারাকা না বললেই নয়। তাবুকের যুদ্ধে আমার রাসূল আরবি যুদ্ধে যাবেন, আমার আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধে যখন সবাইকে বলেন সবাই যুদ্ধে চলো, সবাই যুদ্ধে গেলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন তিনি গেলেন না। অনেক ধনাঢ্য ছিলেন, টাকা পয়সা ছিল। এখন জমিনের মধ্যে এরকম আছে অনেক টাকা পয়সা ওয়ালা, এরকমও আছে দাড়ি নাই, টুপি নাই, 5 ওয়াক্ত নামাজের খবর টবর নাই, টাকা দিলে ঠিকই সভাপতির আসনটা পায়। কি দুইজন একজন বলে ঠিক ঠিক, একসাথে বলতে পারবেন না? ঠিক না বলে? ওই যে বললাম, আমি শুরুতে বলেছি তাফসীর হবে, ওয়াজ হবে, এখন একটু ওয়াশও হবে। শুনতে রাজি আছি? এই ওয়াশ ব্রেন ওয়াশ নয়, এই ওয়াশ কলমের ওয়াশ, ঠিক কিনা? ওই যে পয়সা, সমস্ত কিছুর মূল, এই ধ্বংসের মূল এই পয়সা। আমি আস্তে আস্তে আমার সফর সঙ্গীদেরকে বলছিলাম, আমি বললাম জানো বড় লোকদের ঝগড়া হলো ইগো নিয়ে, কার কত বেশি, এই বিষয় নিয়ে ঝগড়া। গরিবের ঝগড়া হলো কার কি নাই। আওয়াজ দেয় না? আর গরিবী জিন্দিগি দিন এনে দিন খায়, মাসে কোনো রকম 15-20 হাজার 30 হাজার ইনকাম করে, কোনো রকম সংসারটা চালায়, কারো কাছে হাত পাততে পারে না। ওই যারা গরিবী জিন্দিগির মধ্যে থাকে আমি মনে করি তারাই ভালো, তারাই ভালো। কারো কাছে হাত পাতে না, পাতে কার কাছে? আওয়াজ দেয় না? কার কাছে? দেনেওয়ালা কে? আওয়াজ দেয় না? দেনেওয়ালা কে? কিন্তু ধনী দেখবেন সবার কাছে হাত পাতে, ওটা আপনাদের বুঝে আসবে না। আমি ঢাকা একটা প্রোগ্রামে গিয়েছি, আমার খুব কাছে দূর সম্পর্কের এক ভাই, তিনি আমাকে লিফট দিচ্ছিলেন গাড়িতে করে। গাড়িটা দেখে অবাক হলাম, এত উন্নত গাড়ি। তো ওনার নাম নিচ্ছি না, আমি বললাম ভাই গাড়িটা তো অনেক সুন্দর হয়েছে। বলে এক ফ্রেন্ডের থেকে 6 কোটি টাকা পাই, টাকা দেয় না দেখে 20 কোটি টাকার গাড়ি নিয়ে আসছি। কথা বুঝতেছেন আমার? গরিব ফকিন্নি। আমি বললাম 20 কোটি টাকার মালিক যদি ফকিন্নি হয় তাহলে ওনার কি অবস্থা?
কথা বুঝতেছেন আমার? ধনীদের লড়াইটাই হলো ইগো নিয়ে, নফস। এই নফসটা বড় খারাপ জিনিস ভাইরা আমার। নফস শুধু প্রশ্ন করে, শুধু চাহিদা, শুধু চাহিদা, এটা চাই ওটা চাই, এটা নাই ওটা নাই, শুধু এই চাহিদা। আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলেন বান্দার চাহিদা শেষ নাই। যার পা নাই সে চিন্তা করে যদি পা থাকতো তাহলে হেঁটে যেতাম কলেজে, বাজারে যেতাম। আর যার পা আছে সে চিন্তা করে আমার যদি একটা সাইকেল থাকতো সাইকেলে করে যেতে পারতাম। যার সাইকেল আছে সে চিন্তা করে আই হ্যাভ এ বাইক, আমার যদি একটা বাইক থাকতো। ভঁ ভঁ। এখন তো যুবক যখন বাইক চালায় মাঝে মাঝে দেখি এমন স্পিডে চালায় খবরও থাকে না, মনে হইতেছে বাইকটা চড়তে পারলেই উনি এই পুরা রাজ্যের রাজা। আওয়াজ দেন, এত পিকআপ উঠায় মাঝে মাঝে দেখলে মনে হয় একটু বলি এত তাড়াহুড়া কিসের, কবরই তো যেতে হবে। আওয়াজ দেয় না, ঠিক না? যার বাইক আছে সে আরেকটু ভালো বাইক চায়, কি জানি আছে R15 কত কিছু আছে, এরকম ভালো ভালো বাইক চায়। যাদের দামি দামি বাইক আছে তারা কার চায়, গাড়ি চায়। যাদের গাড়ি আছে তারা আরেকটু দামি চায়, তারা মার্সিডিজ চায়, BMW চায়, অডি চায়, রোলস রয়েস চায়, দামি দামি গাড়ি। মানুষের চাহিদা শেষ? আওয়াজ দেয় না, শেষ নাই। যার গাড়ি আছে দামি দামি প্রাডো, অডি, লাক্সারিজ গাড়ি আছে, তারা চায় আমার যদি আই হ্যাভ এ চপার, আমার যদি একটা হেলিকপ্টার থাকতো। আওয়াজ দেয়, ঠিক কি না? চাহিদা শেষ আছে। যার হেলিকপ্টার আছে সে চিন্তা করে আমার একটা প্রাইভেট জেট থাকলে ভালো হইতো। আওয়াজ দেয় না? যার 1,000 কোটি টাকা যার নামে, যে বাবাটা লিখে দিছে 1,000 কোটি টাকা, সে লিখা দেওয়ার পরও ওই সন্তানটা চিন্তা করে যে আরো 50 কোটি 100 কোটি টাকা যে আছে ওটাও লিখা দিত আমার নামে। আওয়াজ দিচ্ছে না বাবা? আমার কথা বোঝা যাচ্ছে? বান্দার নফসের চাহিদা নেই, শেষ নেই, শুধু চাই। আর আপনার ঘরের মানুষ তো আরো চাই পাই, শুধু চাওয়া পাওয়ার মধ্যে থাকবে। দিতে পারলে ভালো, নাহলে প্রশ্ন করবে বিয়ে করছো কেন? আওয়াজ দেয় না? যুবকরা তো বলবে হুজুর কোলবালিশের সাথে জীবন যাচ্ছে, এখন এগুলো বুঝবো না। বিয়ে মনে করে তারা অনেক অনেক বড় একটা নেয়ামত। হ্যাঁ নেয়ামত ঠিক আছে, কিন্তু তারা এটারে এত একটা বড় ফ্যান্টাসি মনে করে। কিন্তু এটা যারা বিবাহিত তারা বুঝে দিল্লির লাড্ডু খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। আওয়াজ দেয় না, ঠিক কিনা ভাইয়ের আমার? আমি যেটা বলছিলাম, বান্দার কখনো চাহিদার শেষ নাই। কখনো আপনার ওই যে বললাম 1000 কোটি টাকা যদি লিখে দেয় তারপরও চাইবে যে 100 কোটি টাকা যদি আমার বাকিটা যেটা ছিল ওটাও যদি লিখে দিত। কিন্তু আপনি যদি 10 টাকা 20 টাকা দিয়ে পথের কাউকে যদি 10-20 টাকা দিয়ে কোনো কিছু কিনে দেন, যে কোটি টাকার হাসি উপহার দিবে, 1000 কোটি টাকা আপনার আপনজনকে লিখে দিলে ওই হাসি পাবেন না। এটা হাকিকত, সত্য বলছি। মিলিয়ে নেবেন, 2 2 4 মিলে যাবে। আমাদের এই অবস্থা আমার আল্লাহ জানেন, জানতেন এবং জানেন বিধায় আমাদেরকে সতর্ক করেছে যে দুনিয়া তোমাদেরকে বেগানা করবে, জুদা করবে। কিন্তু তুমি যদি আমি আল্লাহর পথে আসতে চাও, নবীকে ফলো করো, নবীর হয়ে যাও। যখন নবীর হয়ে যাবা, নবী তোমার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ তোমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা আল্লাহ কখনো খেলাফ করে না, বান্দার ওয়াদা বান্দা খেলাফ করে। আপনি যখন কারো কাছে সহযোগিতার জন্য চাইবেন, এমপি মন্ত্রীর কাছে যাবেন, এখন এমন অবস্থা 5 বছর পর পর বিশিষ্ট ব্যক্তিরা যখন প্রাড়ো থেকে নেমে আপনাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন, ভাই ভালো আছো, এই ভাতিজা ভালো আছো, যখন সালাম দিয়ে হালচাল প্রশ্ন করবে, বুঝবেন ওই লাক্সারিয়াস গাড়ি থেকে যিনি নেমে আয়রন করা স্যুট বুট পরা আপনাকে সালাম দিয়ে আপনার খোঁজ খবর নিতে আসছে, উনি ভোট চাইতে আসছে। আমার আপনাদের আওয়াজ মানে হুজুর থাক, বেশি আওয়াজ করলে আবার যদি ধরে নিয়ে যায়, এরকম কোনো কি ভয় আছে? চট্টগ্রামের মাটি, আল্লাহ রাসূলের আশিকদের ঘাটি, আওয়াজ দিতে হবে জোরে। আওয়াজ দেয় না, ঠিক কিনা বলে? এই হলো দুনিয়া। দুনিয়ার মানুষ এভাবে আপনার কাছে আসবে। আপনি যখন বিপদে পড়ে যাবেন, ভোটটা শেষ, এরপরে ওনাদেরকে আর 5 বছর দেখিও না। আল্লাহ কোথায় জানি নিয়ে যায়, আর সময় আল্লাহতে নিয়ে যায়। দেশের খোঁজখবর রাখে তো ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু ভালো আছে, আবার কিছু এই অবস্থাও দেখি। যাক, এখন আমি শুধু এটা বোঝানোর জন্য বলছি, বারহাল আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, আমিন বলেন। আমি শুধু এটা বোঝানোর জন্য বলছি, দুনিয়ার মানুষের কাছে আপনি বিপদে পড়ে যাবেন, বিরক্ত হবে। আওয়াজ দিচ্ছে না? আপনি দুনিয়ার মানুষের কাছে যাবেন, বিপদে পড়ে যাবেন। এই রাতে গেলে চোর ডাকাত বলে আপনাকে মারধরও করতে পারে। দুনিয়ার
দুনিয়ার মানুষের কাছে চাইবেন, আপনাকে বলবে পড়ে আসো এখন ব্যস্ত আছি, ব্যস্ততা দেখাবে। কিন্তু একজন দুনিয়ার মানুষের কাছে চাইলে নারাজ হয়, কিন্তু এমন একজন মালিক আমাদের খালিক যিনি রাগ হন যে বান্দা আমার কাছে চায় না কেন। আওয়াজ দেয় না? ওয়া হুয়া মাকুম আইনাকুম মা কুনতুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে বান্দা কই যাস, কার কাছে যাস, সব স্বার্থপর, আমি আছি না তোর জন্য। সুবহানাল্লাহ বলেন না? আমি আছি তোর জন্য, কার কাছে যাস, সব স্বার্থপর। দিন শেষে সব সাথে রওনা দিলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন না। তিনি অনেক বড় যোদ্ধা ছিলেন, ফাইটার ছিলেন, তীরন্দাজ ছিলেন, বিশেষ করে অনেক টাকা পয়সার মালিক ছিলেন। চিন্তা করলেন যে পরে যাব, ভালো ঘোড়সাওয়ারি ছিলেন, ঘোড়া চালাতে পারতেন। চিন্তা যখন করছে যে পরে যাব, দেখতে 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 একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ হয়ে গেল। আমার রাসূল আরবি তাবুকের যুদ্ধ শেষ করে চলেও আসলেন। সুবহানাল্লাহ। এরপরে কিছু বৃদ্ধ গেল, মুনাফিক গেল, বৃদ্ধরা দৌড়া গেল, ইয়া রাসূলুল্লাহ বার্ধক্যের কারণে যেতে পারেনি। মুনাফিকরা গেল, ইয়া রাসূলুল্লাহ গতকালকে পর্যন্ত অসুস্থ ছিলাম, আজকে সুস্থ হয়েছি, আমার মেয়ে অসুস্থ ছিল, ছেলে অসুস্থ ছিল, এরকম বাহানা দিচ্ছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখছে যে কার সাথে মিথ্যা বলে, যিনি রাহমাতুল লিল আলামিন নবী। সুবহানাল্লাহ বলে না? যিনি নবুয়তের দৃষ্টিতে সব দেখেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ বলেন আমি যা জানি তাদেরকে জানিয়ে দিই যারা আমার প্রিয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। এখন বলেন আমার নবীকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? আওয়াজ দেয় না? বাসেন কি বাসেন না? তো সেই নবী তো সমস্ত খবরই জানে, উম্মতের সমস্ত খবর জানে। আল্লাহু আকবার। যখন নবীর কাছে এরকম বাহানা দিচ্ছে, মুনাফিকরা বলতেছে, আমার নবী বলে ঠিক আছে যাও, সমস্যা নাই, তুমি বিপদে ছিলে, ঠিক আছে। এখন কাব বিন মালিক চিন্তা করলেন আমিও একটা কোনো বাহানা বানিয়ে দিই। হঠাৎ করে ওয়াসওয়াসা আসলো শয়তানের, তো তেনার খেয়ালের মধ্যে হয়তো বা আসলো যে আমি একটা বাহানা, হঠাৎ করে আবার মনে আসলো কার সাথে বাহানা করব, তিনি তো সব খবরই জানে, উম্মতের সমস্ত খবরই জানে। তখন বললো না, নবীর সাথে তো মিথ্যা হয় না। কাছে কাছে গেলেন, সালাম দিলেন, নবীজি মুচকি হাসি দিয়ে খবর নিলেন, কি ব্যাপার কাব বিন মালিক, যুদ্ধে যাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ যেতে পারি নাই, অলস হয়ে গেছে, যাবো বলে আর যাওয়া হয় নাই। সত্যটা বলল। আমার নবী একটু রাগ হয়ে বললেন যে এই কাব বিন মালিকের সাথে সবাই কথা বন্ধ, যত সাহাবী আছে সব বন্ধ। এখন এখানে হাদিসের এই জায়গায় আমি একটু খেয়াল করলাম যে ব্যাপার কি, মুনাফিকদের ক্ষেত্রে ছাড় দিল, মুমিনের ক্ষেত্রে পাকড়াও হলো। ওনার আরেকটা হাদিস আমি খুঁজে পেয়েছি মুসলিম শরীফে, যে কাব বিন মালিক একদিন আমার নবীকে বলেছিলেন উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম ইয়া রাসূল আপনাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীকে আমরা, বলুন না আমার নবীকে আমরা, আরো জোরে বলুন না, কি বাসি? আমার নবীকে আমরা ভালোবাসি। সে নবীকে ভালোবাসলে দুনিয়া আখিরাত আবাদ, ঠিক কি না? যখন বললো যে ভালোবাসি, আমার নবী বলেন চিন্তা করে বলো। আবার বললেন কাব বিন মালিক ইয়া রাসূলুল্লাহ আপনাকে বড় ভালোবাসি। বলে আবার চিন্তা করে বল। বলে আবার বলতেছে ইয়া রাসূল আপনাকে বড় ভালোবাসি। তখন আমার নবী বলে তাহলে ইমতিহান, পরীক্ষার জন্য প্রস্তুতি নে। সুবহানাল্লাহ। পরীক্ষার জন্য প্রস্তুতি নে, মনে রাখবি আল্লাহ রাসূলের ভালোবাসা পরীক্ষা নেয়। আওয়াজ দেয়? অসুস্থতা আসবে, বিমারি আসবে, রিজিকের মধ্যে অভাব আসবে, বিভিন্ন রকমে আপনার কাছে পরীক্ষা আসবে। এটাই আল্লাহ বুঝাতে চান, যারা মুমিন তাদের কাছে পরীক্ষা আসে, ঠিক কি না? পরীক্ষা হলো মুমিন বান্দাদের জন্য রহমত। যখন এরকম বলেছিলেন ওই দিন কেটে গিয়েছিল, এরপরে যখন ইমতিহানের সময় আসলো, দেখেন গভীর খেয়াল, এই হাদিসটা শুনে যান, আপনার অন্তরটা আজকে থেকে পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি আর বলবেন না এ নামাজ আমার কাজ আছে, তখন কাজকে বলবেন আমার নামাজ আছে, বলতে বাধ্য হবেন যদি মন থেকে শুনেন। গভীর খেয়াল, আমার নবী তখন বলতেছে কাব বিন মালিকের সাথে কেউ যোগাযোগ রাখবে না, সব যোগাযোগ বন্ধ। তো কাব বিন মালিক দেখলেন তেনার চাচাতো খালাতো ভাইরা কেউ আর কথা বলে না, সালাম কালামও দেয় না, একা হয়ে গেলেন। নবীর হুকুম মানতে হবে। একা যখন ঘুরছেন ফিরছেন, কিছুদিন পরে আমার নবী বলেন এ কাব বিন মালিক তোমার স্ত্রীকেও তুমি তোমার শ্বশুর বাড়িতে রেখে আসো। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ তালাক দিব। বলেন তালাক দেওয়া দরকার নেই, রেখে আসো। রেখে আসলেন, একা হয়ে গেলেন, ঘরেও কেউ নাই, বাইরেও কেউ নাই, একা একা ঘুরছেন। সারা মক্কা মদিনার মধ্যে আওয়াজ পড়ে গেল কাব বিন মালিকের সাথে কেউ কথা বলে না। নবীজিও নারাজ, কেন যুদ্ধে যায় নাই? তাবুকের যুদ্ধে শক্তি সমর্থ ছিল, কেন
করে নাই। একটাবার খেয়াল করেন, সাহাবীর জন্য ছাড় হয় নাই, সাহাবীর জন্য ছাড় হয় নাই। তিনি যুদ্ধে যান নাই, তেনার ক্ষেত্রে শাস্তি প্রযোজ্য হয়েছে। আপনি নামাজ বেনামাজি হয়ে ঘুরছেন, আপনার জন্য কি অপেক্ষা করছে? আপনি সুদ ঘুষ খাচ্ছেন, মিথ্যা বলছেন, চোখ দিয়ে জেনা করছেন। এখন আর ওই গিয়ে জেনা করে না, ধর্ষণ করে না, চোখ দিয়ে জেনা করে, ধর্ষণ করে দেয়, রেপ করে দেয়। নাউজুবিল্লাহ। জামানা এরকম হয়ে গিয়েছে। আমরা এখন এই টেকনোলজি দ্বারা, এই টেকনোলজি আমাদের অর্ধেক বরবাদ করে দিয়েছে। এখন টিভি সিনেমা হলে গিয়ে বান্দা গুনাহ করে না, এখন কামরার মধ্যে একা একা বসে গুনাহ করে। যারা হয়তোবা সালাম দেয় আপনাকে সম্মান করে, যদি রব্বে করিম আপনার গুনার মধ্যে পর্দা না দিত, ওই মানুষগুলো আপনাকে সম্মান করতো না, আপনাকে তাজিম করতো না, রেসপেক্ট করতো না। আপনি ওই জিনিসগুলো চিন্তা করেন, আপনি চোখ দিয়ে গুনাহ করে ফেলেন, নফসে আম্মারার মধ্যে পড়ে যান, গুনার মধ্যে পড়ে যান। নফসুল মুতমাইন্না করার কথা ছিল, রাদিয়াতুল মারদিয়া, তিনি রাজি, আপনি রাজি হওয়ার কথা ছিল, সেই মালিকের হওয়ার কথা ছিল। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের ওয়ারিস হওয়ার কথা ছিল। সব ভুলে এমনি পড়ে আছেন। কাব বিন মালিক এরকম টেনশনে পড়ে গেলেন, আল্লাহর নবী নারাজ। হঠাৎ করে পারস্য রাজ্য থেকে অফার আসলো, চিঠি আসলো যে কাব বিন মালিক, তুমি কার গোলামি করছো, কার মহব্বতে পড়ে আছো? দিন ইসলাম তোমাকে কি দিল, কি পেয়েছো? তুমি শুধু ইমতিহানে আছো, আপনিও ইমতিহানে থাকতে পারেন। এরকম ইমতিহান আপনার জন্য আসতে পারে, ইমতিহান পরীক্ষা। যখন কাব বিন মালিকের কাছে প্রশ্ন আসলো, কি দিল তোমাকে? তুমি গভর্নর হতে পারতা, আর ওই জায়গায় তোমাকে এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। যখন ইমতিহানের সময় এরকম প্রশ্ন আসলো, দামেস্কে পারস্যের রাজা বলতেছে, আমার কাছে আসো, আমি অর্ধেক পৃথিবীর বাদশা, তোমাকে মন্ত্রিত্ব দিব, আমার কন্যার সাথে তোমার বিয়ে দিব, ওই মুহাম্মাদের আরবিকে ছেড়ে আসো সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমার নবীকে ছাড়ার কথা, যখন ইসলাম ছাড়ার কথা আসলো, কাব বিন মালিক ওই চিঠি ছিঁড়ে ফেললেন। অনেকে এটা পড়লো, জোড়া লাগিয়ে পড়লো যে কাব বিন মালিকের জন্য তো অনেক বড় অফার এসেছে, কিন্তু কাব বিন মালিক চোখের পানি ছেড়ে কাঁদছে, সিজদায় পড়ে গেলেন মসজিদে নববীতে, আর কাঁদতে লাগলেন, বলেন, আল্লাহ, আজকে আমার কাছে এই পরীক্ষাও আসলো যে কাফের মনে করতেছে আমার ঈমান দুর্বল। আমার নবী আমাকে ইমতিহান দিয়েছেন, ইস্তেকামাত শিখাচ্ছেন, ধৈর্য সবর শিখাচ্ছেন। ইন্নাল্লাহা মা সাবিরিন, যেখানে ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। আল্লাহ, তুমি আজকে আমার এই পরীক্ষা নিচ্ছ যে আমার ঈমানের উপর হামলা আসতেছে, আমাকে এই পরীক্ষা নিও না, সব নাও, সব নাও, কিন্তু আমার ঈমান নিও না। আল্লাহ, আজকে আমরা সেই ঈমানের বাজারে, আমাদের ঈমানের বাজারে আগুন লেগেছে। ভাইয়েরা আমার, আমার নবী বলেছেন, এই কিয়ামতের আগ মুহূর্তে যখন এমন অবস্থা হবে, তোমার হাতের মধ্যে জ্বলন্ত কয়লা নাও নিতে পারবা, কিন্তু ঈমান ধরে রাখতে পারবা না। আমরা ভাইয়েরা আমার, বাবারা আমার, আমরা সেই জামানার মধ্যে সময় পার করছি। এখন গুনাহ আমাদের করতে হয় না, গুনাহ আমাদের সঙ্গে থাকে। মিথ্যা বলা লাগে না, মিথ্যা এখন আমাদের পারফিউম হয়ে গিয়েছে, সেন্ট হয়ে গিয়েছে। চগলখড়ি, ক্রিটিসাইজ, সমালোচনা, ফাসাদ আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আমরা এমন জামানায় পৌঁছে গিয়েছি, জানি না এই জাতিকে কে সে হেফাজত করবে, আমার জানা নেই। আমরা প্রত্যেক দিন খেতাবাত করছি, কে হেফাজত করবে আমার জানা নেই। অথচ সাহাবায়ে রাসূলরা সিজদার মধ্যে পড়ে मोहब्बते काटतो, जखन मोहब्बते काटतो, मुझे दुश्मनाना छेड़ो, मुझे दुश्मनाना छेड़ो, मेरा है कोई जहां में, मैं अभी पुकार लूंगा, नहीं है दूर मदीना। যদি কেউ আপনাকে কষ্ট দেয় তাকে বলবেন আমাকে কষ্ট দিয়ে লাভ নাই, আমার এখনো মদিনার মনিব আমার আছে, বেশি দূরে মদিনা শরীফ নয়, আমি ডাক দিতে দেরি নেই, আমার নবী আমাকে সাড়া দিতে দেরি হবে না। এই ইমাম নিজের অবস্থা নিজের ঈমানকে এরকম তাকাজা বুলন্দ করুন, আল্লাহর হাবিব আপনার সাথে দেখা দিবে। যখন সিজদায় পড়ে কাঁদছে, আমার নবী এক সাহাবীকে পাঠিয়ে দিলেন। ওই সাহাবী দৌড়ে এসে বলতেছেন, কাব বিন মালিক, সিজদা থেকে মাথা উঠাও, আল্লাহর নবীর কাছে জিবরিল পাঠানো হয়েছে, যা তো তওবা কবুল হয়েছে। নবীর কাছে কাব বিন মালিক দৌড়ে গেলেন, নবীর চোখের মধ্যে পানি টলটল করছে, কাব বিন মালিকের চোখের পানি টলটল করছে। হয়তো তিনি একটু আগে আমার নবী বলতেছেন, আরে আবি ইবতিদাই ইশক হ্যায়, রোতা হে ক্যা, আগে আগে দেখ হোতা হে ক্যা। যখন এরকম বলতেছিল, আমার নবী ডাক দিয়ে বলেন, কাব বিন মালিক, কেন কাঁদছিস? তোকে বলেছিলাম যে আমার ভালোবাসা আল্লাহর ভালোবাসা ইমতিহান নেয়, পরীক্ষা নেয়। এমন একদিন আসবে তুই এই পরীক্ষা থেকে উত্তীর্ণ করে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছে যাবি, তুই আর উপর আল্লাহ রাজি থাকবে, তুই আল্লাহর উপর রাজি থাকবি। আজকে তোকে ঘোষণা দিচ্ছি, তুই জান্নাতের ওয়ারিশ হয়েছিস। আজকে তো তোর সমস্ত ইবাদত
মহব্বত আজকে থেকে কবুল। সুবহানাল্লাহ। হয়তোবা সে আশিক রাসূল বলতেছিলেন, আরে ওই মহব্বতে বলতেছিলেন, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई, कमली तेरी परचम बनी, आदत तेरी मौसम बनी, अंदर के जख्मों के लिए, अंदर के जख्मों के लिए तलवार भी मरहम बनी, मुर्दे मसीहा हो गए, पत्थर पपीहा हो गए, और ताजिम ने बढ़कर कहा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। सुभान अल्लाह। কষ্ট হচ্ছে, আওয়াজ মনে কষ্ট হচ্ছে, আমার যুবকরা কষ্ট হচ্ছে না তো? নবীর প্রেমের মধ্যে মজা আছে কি নাই? আওয়াজ দেন আছে কি নাই? আচ্ছা, সে রসুলের হয়ে যান। আবারও বলছি, আল্লাহ আপনার হয়ে যাবে। জুবান দিয়ে যা বলবেন তাই আল্লাহ কবুল করবে। আপনি কি মনে করছেন এই জমিনের মধ্যে, এই সরজমিনের মধ্যে আল্লাহর বান্দারা নাই? আছে, আছে। আপনি কি মনে করছেন এই জমিনের মধ্যে আল্লাহর ওলি মুমিন বান্দারা নাই? আছে। আমি কসম করে বলে দিয়ে যাচ্ছি, মাকদুম শাহ মাদানী, আমি মাদানী সাহেব, আমি আপনাদেরকে কসম করে বলছি, সেই রব্বুল ইজ্জাতের যার কবজায় আমার রূহ আছে, যিনি চাইলে এই মুহূর্তে আমার আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহকে কবজ করার ক্ষমতা রাখেন, সে রব্বুল ইজ্জাতের কসম করে বলে দিয়ে যাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমার নবীর কলমার কসম বলছি, নারায়ণে পাকের, আমার নবীর নারায়ণ পাকের কসম বলছি, ইমাম হাসান হুসাইনের নারায়ণ শরীফের কসম করে বলছি, যে মিথ্যুক আল্লাহ তাকে জাহান্নামী করুক। আমি কসম করে বলে দিয়ে যাচ্ছি, যে জমিনে এখনো ওই বান্দারা আছে যারা 2 রাকাত নামাজে বসে যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত ওয়া তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীকে বলে ইয়া নবী আপনার কদমে সালাম, 2 রাকাতে বসে যখন তাশাহুদ আমার নবীকে সালাম দেয়, এমনও এখন উম্মত আছে যারা আমার নবী যে ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি সালামের উত্তর যে মদিনা শরীফে নিয়েছে, এখনো মুমিন বান্দা ওটা কানে কানে শুনতে পায়। মনি তো লাগান নাই, ওই বান্দার সাথে মনি লাগান নাই। ওয়াকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করার কথা বলা হয়েছে। ওলি আল্লাহদের সাথে মন লাগাবেন, কি পড়ে আছেন ফাসাদের মধ্যে।